নমস্কার। আজকে বলবো এই সপ্তাহে বিশ্বরাশি কেমন যাবে। এই সপ্তাহটা বলতে 22শে জুলাই টু 28শে জুলাই। এই সপ্তাহটা অলরেডি কিন্তু দেবাদিদেব মহাদেবের সপ্তাহ। কেন? অলরেডি শ্রাবণ মাস আমাদের পড়ে গেছে। ডিটেলে যাওয়ার আগে অবশ্যই আমি আপনার সিচুয়েশনটা মানে গ্রহ রাশির সিচুয়েশন চলুন ডিটেলে জেনে নিই। আপনার রাশিতেই বৃহস্পতি আর মঙ্গল জুতি তৈরি হয়ে বসে আছে এবং থার্ড হাউসে সূর্য এবং শুক্র জুতি তৈরি হয়েছে। ফোর্থ হাউসে বুধ সিংহ রাশিতে বসে আছে, কেতু ফিফথ হাউসে এবং চন্দ্র বসে আছে আপনার মকর রাশিতে, শনি বসে আছে আপনার কুম্ভ রাশিতে, বক্রী হয়ে নিজ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ অর্থাৎ 22শে জুলাই টু 28শে জুলাই আপনার কেমন যাবে চলুন একটু জেনে নিই। এই সপ্তাহে কিন্তু আপনি কেরিয়ার নিয়ে একটু টেনশনে থাকবে বা চিন্তিত থাকবে বা তার মধ্যে আপনার ফোকাস থাকবে। যদি চেষ্টা করেন বা পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই সাকসেস পাবেন। নতুন করে যোগাযোগ হতে পারে, নতুন করে ড্রিল ফাইনাল হতে পারে, আপনার কর্মসূত্রে বা কাজের প্রয়োজনে ছোটোখাটো ট্রাভেল করতে হতে পারে। কর্মের জন্য এবং আদার্স কোনো ব্যাপারে আপনাকে বারে বারে হতে একাধিকবার কোথাও বাইরে যেতে হতে পারে। আপনার যে সন্তান থেকে থাকে বা আপনি বিবাহিত হন, যদি সন্তান কিন্তু টেনশন বাড়ে, বিশেষ করে তার শরীরটা নিয়ে হেলথ নিয়ে কোনো ফ্যাক্টর হতে পারে। আপনাকে এই সপ্তাহে রিকোয়েস্ট করব বা আপনাকে উপদেশ দেব যে অ্যাডভাইস বলতে পারেন, শর্টকাট মেথডে কোনো কাজ করবেন না। আপনি স্টুডেন্ট হন বা আপনি যদি কোনো গৃহস্থালী ওয়াইফ হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন বা আপনার যদি কোনো পুরুষ হয়ে থাকেন, শর্টকাট মেথডে কোনো কাজ করে তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে ক্ষতি বা লস হতে পারে। সাতটা জুয়া লটারি থেকে যদি আপনি এরকম কোনো কাজে ইনভলভ থাকেন তাহলে এই সপ্তাহে সেটা থেকে একটু অ্যাভয়েড করবেন। যদি কোনো ইনভেস্ট করতে হয় বুঝে শুনে ইনভেস্টের কারোর সাথে কনসাল্ট করেন, নাহলে সেখানে লস হতে পারে। নতুন করে যোগাযোগ, নতুন করে কারোর সাথে সম্বন্ধ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে একটু হয়তো এতদিন যে প্রবলেম ছিল সেটা ঠিক করে যে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে। আপনার যে শ্বশুরবাড়ি থেকে থাকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে, কিন্তু আপনাকে অনেক অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে নিজেকে ইগোটা অবশ্যই চেপে রাখতে হবে। আপনি স্টুডেন্ট হন, যদি আপনাকে হার্ডওয়ার্ক করতে হয় তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। ওভারঅল ডিসকাশন করলাম এই দিগদর্শন মন্ত্র চ্যানেলে, অলরেডি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন। দিগদর্শন মন্ত্র চ্যানেলের মতো আমার একটা পুরোনো চ্যানেল আছে দিগদর্শন, সেটাও কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম, সেরকম মাসিক রাশিফল বা আদার্স প্রোগ্রামগুলো অবশ্যই আপনি জানতে পারবেন। আর যোগাযোগ করতে হলে যে কোনো প্রবলেমের জন্য, বাস্তু সংক্রান্ত প্রবলেম, আপনার ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল প্রবলেম, অফিস সংক্রান্ত, আপনি স্টুডেন্ট হন, আপনার পড়াশোনার লাইফ, পেমেন্ট লাইফ বা শারীরিক কোনো প্রবলেম, অবশ্যই যোগাযোগ করে নিতে হবে। সেটা বুকিং নাম্বার স্কলে রয়েছে, অবশ্যই সেটা আপনার নোট ডাউন করে রাখুন। অবশ্যই যোগাযোগ, দেশের যে কোনো প্রান্তে আপনি আপনার সম্বন্ধে জানতে পারেন। তার যে আপনার ডেট অফ বার্থ দরকার নেই, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে অবশ্যই সামান্য রেমুনেশনের বিনিময়ে আপনি সার্ভিসটা নিতেই পারেন। নমস্কার। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস আপনাদের ভালো কাটুক।